আসসালামু আলাইকুম। যদি একটু খেয়াল করেন তাহলে একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পারবেন। সেটা হলো আমাদের পুলিশ, প্রশাসন, আইন, আদালত এগুলোর কোনো কিছুই পরিবর্তন হয়নি। সব আগের মতোই আছে। শেখ হাসিনার সময় যেরকম ছিল ঠিক সেরকমই আছে। কোনো কিছুই পরিবর্তন হয়নি। আগে তারা গণভবনে গিয়ে শেখ হাসিনার কাছে ধর্ণা দিত। এখন somehow তাদের মধ্যে কোনোভাবে একটা উপলব্ধি হয়েছে যে নির্বাচন হলে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে। তাই এখন তারা গুলশানে গিয়ে তারেক রহমানের কাছে ধর্ণা দিচ্ছে। তারা একত্রিত হয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারেক রহমানের সাথে কথা বলতেছে। তাদের সে আগের মতোই স্বভাব চরিত্র আছে, শুধুমাত্র কেবলাটা পরিবর্তন হয়েছে। গণভবন থেকে এখন গুলশান হয়েছে, এইটুকুই শুধু পরিবর্তন। তাদের মধ্যে আর কোনো ধরনের পরিবর্তন আসেনি। প্রশ্ন জাগতে পারে, এত এত ত্যাগের পর, এত জীবন দেওয়ার পরে, এত লোক আহত হওয়ার পরে এই বাংলাদেশে তাদের কেন স্বভাব চরিত্র পরিবর্তন হলো না? তারা কেন এই বিষয়টি উপলব্ধি করতে পারলো না? বা সরকার কেন এই সিস্টেমটাকে ভাঙতে পারলো না? সরকার কেন এই আমলাতন্ত্রের অবস্থাকে পরিবর্তন করতে পারলো না? এই প্রশ্নগুলো আসতে থাকবে। এরাই সহযোগিতা করে শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়েছিল। শেখ হাসিনা কোনো গুম খুন নিজে করেনি, প্রশাসন দিয়ে করেছে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে করেছে। শেখ হাসিনা নিজে ভোট চুরি করেনি, সে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে সিল মারেনি, এই প্রশাসন তার হয়ে সিল মেরে দিয়েছে। এই প্রশাসনের যদি চরিত্র না বদলায়, তাদের অভ্যাস পরিবর্তন না হয়, তারা যদি এই বিষয়টি উপলব্ধি করতে না পারে, এরা তো আরেকজনের হয়ে আবার একই কাজ করবে। আরেকজনকে বাধ্য করবে এই ডিক্টেটর হতে, আরেকজনকে বাধ্য করবে গুম খুন ভোট চুরি করতে। এদের পরিবর্তন হলো না কেন? এদেরকে পরিবর্তন করা গেল না কেন? সিস্টেম কেন আগের মতোই আছে? সেই ফেসিজমের কাঠামোর সিস্টেম কেন এখনো আছে? সেই প্রশ্নগুলো আসবে। নির্বাচনে একটা বিষয় নিয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো, স্বতন্ত্র প্রার্থীরা যখন নির্বাচন করতে চান, প্রার্থী হতে চান, তখন তাদের মোট ভোটারের কনস্টিটিউশনে যত ভোটার আছে তাদের 1% সাক্ষ্য নিতে হয়, সমর্থন নিতে হয়। এই সমর্থন নিয়ে তিনি যখন নমিনেশন পত্র দাখিল করেন তার সাথে যুক্ত করতে হয়। এই যে সিস্টেমটা আছে নির্বাচন করার জন্য স্বতন্ত্র প্রার্থীর, এটা পুরোপুরিভাবে অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল। সংবিধানে বলা আছে কোনো একজন ভোটার তিনি গোপনভাবে ভোট দিয়ে কাউকে সমর্থন দিবেন, প্রকাশ্যে না। এখানে পুরোপুরিভাবে গোপন ভোটের কথা বলা আছে, কিন্তু সেখানে একজনকে প্রকাশ্যে সমর্থন দেওয়ার জন্য বাধ্য করতেছে নির্বাচন কমিশন, যেটা পুরোপুরিভাবে সংবিধান বিরোধী। সংবিধানে বলা আছে গোপন ভোটের কথা, কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন করার ক্ষেত্রে একজনকে বাধ্য করছে প্রকাশ্যে সমর্থন দেওয়ার জন্য। এটা অবাস্তবিকও। একজন লোক যখন নির্বাচন করবে, তার প্রার্থিতা যখন বৈধ হবে, তিনি তখন ম্যানিফেস্টো দেবেন। এই ম্যানিফেস্টো যদি জনগণের পছন্দ হয়, তখনই কেবল তাকে সমর্থন দেবে বা ভোট দেবে, এবং সেটা গোপনে। কিন্তু তিনি যখন প্রার্থী হওয়ার জন্য আবেদন করতেছেন, তিনি প্রার্থী হতে পারবেন কিনা সেটা নিশ্চয়তা নেই। এই অবস্থায় তাকে ভোটারদের কাছ থেকে সমর্থন আনতে বলা হচ্ছে। এটা পুরোপুরিভাবে একটি অবাস্তব চিন্তা। স্বতন্ত্র প্রার্থীদের প্রত্যেকের কাছ থেকে যে জামানত নেওয়া হচ্ছে, সে যদি ভোট না পায় তবে তো তার জামানত বাজেয়াপ্ত হচ্ছেই। সেক্ষেত্রে তার জন্য আবার কেন অতিরিক্তভাবে 1% ভোটারের সমর্থন আনতে হবে, স্বাক্ষর আনতে হবে? এটার কোনো যৌক্তিকতা নেই। এটা একদিকে অসাংবিধানিক, আর একদিকে অবাস্তব। এই বিষয়টি নিয়ে সবার কথা বলা দরকার। আমাকে যেখানেই দাঁড় করাক না কেন, আমি বলবো এই যে 1% ভোটারের সমর্থন আনার বিষয়টি পুরোপুরিভাবে আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক। নির্বাচন কমিশন এটা করতে পারে না। নির্বাচন কমিশন কখনোই বলতে পারে না যে আপনার পক্ষে কারা কারা সমর্থন দেবে তাদের তালিকা প্রণয়ন করেন, তাদের সমর্থন নিয়ে আসেন, স্বাক্ষর নিয়ে আসেন। কথা নির্বাচন কমিশন বলতে পারে না। যেখানে সংবিধান বলছে কোনো প্রার্থীকে তার ভোটাররা সমর্থন দিবে গোপন ব্যালটের মাধ্যমে। এই বিষয়টি নিয়ে কথা বলা দরকার। নির্বাচন কমিশনকে বোঝানো দরকার যে তারা অসাংবিধানিক একটি কাজ করতেছে।